বিদ্যা, সঙ্গীত ও শিল্পীর দেবী মা সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে ভালোবাসার দিন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথি দেবী সরস্বতীর পুজো হয়। তবে সারা দেশেও এই দিনটি নানাভাবে পালিত হয়। সর্বত্র সরস্বতী পুজোর রেওয়াজ না থাকলেও বসন্তী পঞ্চমী পালনের রীতি রয়েছে নানা জায়গায়। বসন্ত পঞ্চমী মানে হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা পাজামা সেজে ওঠার দিন। কেন হলুদ রঙের পোশাক পরা হয় এই দিনেই? হলুদ রঙের গুরুত্ব: ধর্মীয় বিশ্বাস অনুসারে হলুদ সূর্যের রং এবং সূর্যের রাশি যেমন অন্ধকারকে ধ্বংস করে, তেমনি মানুষের অন্তরের অশুভ অনুভূতিকে ধ্বংস করে। হালকা হলুদ রং মানুষকে বুদ্ধির বিকাশ করে। গাঢ় হলুদ রং মানুষকে মনোবল দেয় ও প্রতিটি কাজে সাফল্যের দিকে নিয়ে যায়। হলুদ হলো জ্ঞান এবং প্রজ্ঞার মহান রং। এটি সুখ, শান্তি, অধ্যয়ন, একাগ্রতা এবং মানসিক বৌদ্ধিক অগ্রগতির প্রতিনিধিত্ব করে। হলুদ রং উত্তেজিত করে, জ্ঞানের প্রতি ঝোঁক তৈরি করে, সেই সঙ্গে মনের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয়। তাই বসন্ত পঞ্চমী হলুদ রং পরা হয়। ভগবান শ্রী বিষ্ণুর পোশাক হলুদ। তার হলুদ পোশাক তার অসীম জ্ঞানের প্রতীক। ভগবান শ্রী গণেশের ধুতি হলুদ রঙের। ভগবান গণপতি, যিনি সমস্ত শুভ কাজের হলুদ ধুতি পরেন, তিনি বাধা দূরকারী। তাৎপর্য: বসন্ত ঋতু বহু মানুষের অত্যন্ত প্রিয়। এই ঋতু ফুলের মাধ্যমে যেন বসন্ত আসে। এই ঋতুতে ক্ষেতে সর্ষে ফুল যেন সোনার মতো ঝলমল করে, বালি ও গমের শীর্ষে ফুটতে শুরু করে, আম গাছের মুকুল আসে, রঙিন প্রজাপতির চলাচলের মাধ্যমে যেন বসন্তের আগমন ঘটে। শীতের বিদায়বেলা ও বসন্তের আগমনের সময়কাল থেকে গোটা প্রকৃতি যেন সেজে ওঠে। বসন্ত ঋতুকে স্বাগত জানাতে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে একটি বড় উৎসব পালিত হয়, যাকে বলা হয় বসন্ত পঞ্চমী। পুরাণ মতে ওই দিন ভগবান বিষ্ণু ও কামদেবের পুজো করা হয়। শাস্ত্রে বসন্ত পঞ্চমীকে ঋষি পঞ্চমী বলে উল্লেখ করা হয়েছে। তারপর পুরাণ শাস্ত্র এবং অনেক কাব্যগ্রন্থ একে বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে।